আমরা চলে যাব ময়ূখ নৈহাটিতে। অনির্বাণ, কিছুক্ষণ আগে আমরা বললাম যে ফাইনাল কাউন্টডাউন শেষে একদম ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সনদদের সঙ্গে, দেখব। দীর্ঘ লম্বা রাজনৈতিক ক্যারিয়ার, সেখানে দাঁড়িয়ে বিধানসভায় এবার সনদ দিয়ে যাচ্ছে। কিভাবে আগামী দিনে পরিষেবা দেবেন এই অঞ্চলের মানুষকে? আমার নেতা পার্থ ভৌমিকের সাথে আলোচনা করি, নৈহাটির মানুষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। পুলিশ বলুন, নৈহাটি, কাকিনাড়া, ভাটপাড়া ব্যাপক গন্ডগোল, এবার থামবে? নৈহাটিতে কোনোদিন গন্ডগোল হয় না। নৈহাটি গন্ডগোলের বাইরে কোনোদিন নৈহাটি, এটা শান্তির বিরুদ্ধে না। কোন স্ট্র্যাটেজিতে জিতলেন? কোন স্ট্র্যাটেজি ছিল? এই যে 365 দিন মানুষের সাথে থাকি। সরকারের উন্নয়নমূলক প্রকল্প অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, পার্থ ভৌমিকের উন্নয়নের নিরিখেই আমরা জিতেছি। এই জয় কাকে ডেডিকেট করবেন, মানে কাকে উৎসর্গ? মা মাটি মানুষ। 48,000 ব্যবধান, এটা মানে ঐতিহাসিক জয় তো অনেকেই বলছেন, কারণ পার্থ ভৌমিক এত ভোটে জেতেননি। না, পার্থ ভৌমিক সারা বছর আমাদেরকে মানুষের পাশে রাখে। পার্থ ভৌমিক হচ্ছে আমাদের দলের অলরাউন্ডার। সে যেমন ব্যাট করতে পারে তেমন বল করতে পারে। সে যেমন বল করায়, যেমন ব্যাট করায়, আমরা সারা বছর তাই করি। তার নিরিখে আজকে আমরা এই বিপুল জয়, তৃণমূল কংগ্রেসের জয়, সেই নিরিখে। আরজি করেন কোনো প্রভাব পড়তে দেখা গেল? নৈহাটির চিকিৎসকরা আমার হয়ে মানুষের কাছে বার্তা দিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছিলেন? কেউই তো নেই। যখন নির্বাচনের গত 15 দিন, তার আগের 15 দিন যখন প্রচার হচ্ছিল, মনে হচ্ছিল বিরোধীদের কেউ মারা গেছে, সমস্তরা শ্মশানে গেছে। কাউকে রাস্তায় খুঁজে পাওয়া যায়নি, জামানত জব্দ। বিজেপি, সিপিআইএমএল, কংগ্রেস সবার জামানত জব্দ হয়েছে। কর্মী সমর্থকদের কি বলবেন, কি বার্তা থাকবে? দেখেন, এই কর্মীরা ছিল বলেই তারা দলের হয়ে এই যে গত 1 মাস যে অক্লান্ত পরিশ্রম করেছে, আমি কৃতজ্ঞ আমার দলের সমস্ত কর্মীদের কাছে। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো আমরা, সিতাইয়েও নবম রাউন্ড শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। স্বর্ণালী ময়ূখ, দেখো নৈহাটিতে যেখানে জয়ী ঘোষণা করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস প্রার্থীকে 48,000-এর বেশি ভোটে, এখনো সিতাইয়ে কিন্তু গণনা শেষ হয়নি। নবম রাউন্ডে 90,000-এর উপর লিড নিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। 93,000-এরও বেশি, মানে যে 93,000 উত্তরবঙ্গকে বিজেপির গড় বলা হচ্ছে হয়, সেই উত্তরবঙ্গ, সিতাই এবং মাদারিহাট বিজেপিকে নিরাশ শুধু করছেন। আমি যদি সমীর ভট্টাচার্যের কথা ঠিক ধরে নিই যে উপনির্বাচনে ট্রেন্ড বদলায় না, তাহলেও নিজেদের প্রাপ্ত ভোটটা ধরে রাখতেও কিন্তু, এর আগের নির্বাচনে প্রাপ্ত ভোটটা ধরে রাখতেও কিন্তু বিজেপি শোচনীয়ভাবে ব্যর্থ হলো। আমরা রিঅ্যাকশন নেব পরে। আমাদের সঙ্গে সজল ঘোষ রয়েছেন, তিনি কিছু নাকি বলছিলেন যে মানুষ ভোট দিতে পারিনি, মানুষের ভোট নয়। আমার সে প্রশ্নও থাকবে, আমি আসবো কিছুক্ষণ পরে আমরা সজলদার কাছে আবারও। 93,208, মানে উপনির্বাচনের ক্ষেত্রে এই বিশাল লিড নিয়ে নবম রাউন্ডে শেষেই এগিয়ে গিয়েছে সঙ্গীতা রায়। কিংশুক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কিংশুক, উৎসব শুরু হয়ে গিয়েছে, সবুজ আবির খেলা শুরু হয়ে গিয়েছে, তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস কিরকম চোখে পড়ছে? একদমই তাই, তুমি দেখো, আমি এই মুহূর্তে ছবিটা দেখাই যে সবুজ আবির খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যে তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সবুজ আবির খেলছেন এবং আরো একবার সিতায়ের রং সবুজ হলো। ইতিমধ্যে যারা মহিলা তৃণমূল রয়েছেন, মহিলা তৃণমূল কর্মী, তারাও এসেছেন, তারা কিন্তু সরাসরি ভি দেখাচ্ছেন, অর্থাৎ ভোটে জিতে গেছেন। এই হাতে মালা নিয়ে রয়েছেন, মানে প্রার্থী বেরোলেই তাকে মালা পরাবেন। নবম রাউন্ডের শেষে 93,000-এরও বেশি ভোটে জয়ী। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব যারা, তারা এসে আমি কথা বলার চেষ্টা করবো সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সাথে। দাদা, 9 রাউন্ড শেষে 93,000-এর বেশি ভোটে লিড, যা বলেছিলেন রেকর্ড হবে নাকি? আমাদের রেকর্ড হবে, এই বিধানসভার রেকর্ড হবে, অবশ্যই রেকর্ড হবে, কারণ আমরা বলছি লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা জয়ী হতে চলেছি এবং সেটা ইতিমধ্যে 9 রাউন্ডের সেই লক্ষ্যমাত্রা প্রায় ছুঁই অবস্থা। আরও 3টা রাউন্ড বাকি, আরও 3 রাউন্ড বাকি আছে। আমরা আশা করছি 1,25,000-30,000-এ আমরা জয়ী। এই মুহূর্তে রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, তার সাথে একবার কথা বলবো। দাদা, কি বলবেন? আমরা তো বলেইছিলাম যে বিরোধীদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় রেকর্ড ভোটে জিতবে এবং ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে 93,000-এরও বেশি ভোটে সঙ্গীতা রায় এগিয়ে রয়েছে সিতাইতে। আমাদের ধারণায় 1,40,000 ভোটেরও বেশি ভোটে সঙ্গীতা রায় জিতে বিধানসভায় যাচ্ছে। আমরা
ভীষণ খুশি জনগণকে, সিতাইয়ের জনগণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সিতাইয়ের মানুষ মমতা মাঝির পরিষেবা এবং মমতা মাঝির উন্নয়নের প্রতি আস্থা রেখে মমতা মাঝির আশীর্বাদ ধন্য প্রার্থী সঙ্গীতা রায়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আর যেটা বলেছিলাম যে বিরোধীরা এই নির্বাচনে ধরাশায়ী হবে, সত্যি জনগণ, সিতাইয়ের জনগণ বিরোধীদের ধরাশায়ী করে উপযুক্ত উচিত শিক্ষা দিয়েছে। উপযুক্ত উচিত শিক্ষা দিয়ে আমি কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আব্দুল জলিল আহমেদ। কি বলবেন এই যে জয়, প্রায় জয়ের মুখে উচ্ছ্বাস তো শুরু করবেনি, মালানি প্রতীক্ষা করছেন অনির্বাণ। তবে তার আগে তাদের বক্তব্য হচ্ছে 93,000টাও কিছুই নয়, মনে হচ্ছে 1,20,000-এর ওপরও ভোটে এগিয়ে যাবেন। সজলদার প্রতিক্রিয়া নিয়ে একবার একটু। অবশ্যই কি বলবেন সজল ঘোষ? না, এটা কিরকম মানে মজার বিষয়। দেখুন, জগদীশবাবু বিধানসভায় ছিলেন, ওখান থেকে উনি লোকসভায় গেছেন। জগদীশবাবুর সিটে লড়ছেন হচ্ছে সঙ্গীতা রায়। জগদীশবাবু পুরো লোকসভা থেকে যা ভোটে জিতেছেন বা আগের বারে বিধানসভায় যে ভোটে জিতেছেন তার থেকে 4 গুণ ভোটে এবারে সঙ্গীতা রায় জিতে গেলেন। মানে কেমন ভোট হয়েছে দেখুন, এদের মধ্যে ইনার কম্পিটিশনটা দেখুন। জগদীশবাবু বলছেন যে আমাদের প্রার্থী 1,20,000-এ জিতবে। পাশের জন যিনি বসেছিলেন প্রাক্তন নেতা, তিনি বললেন না, ও 1,20,000 বলেছে, আমাকে 1,40,000 বলতে হবে। ভোট এরা বাপের সম্পত্তির মতন করে ব্যবহার করেছে। আবারও বলছি, ভোট হয়নি, মানুষ ভোট দিতে পারে না। আপনি হিসেব করে বলুন পোল্ড ভোটের কত পার্সেন্ট, পোল্ড ভোটের কত পার্সেন্ট এরা পেল। আমরা সকাল থেকে পোস্টমর্টেম করছি গণতন্ত্রের, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ময়না তদন্ত চলেছে যে কিভাবে নিহত হয়েছিল সেদিন গণতন্ত্র। এছাড়া আজকে আর কিচ্ছু হচ্ছে না এই রাজ্যে। কিন্তু সজল বাবু, এই জিনিস তো আপনি দেখেছেন আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে, আপনার বাবার রাজনৈতিক জীবনেও আপনি দেখেছেন কলকাতা কর্পোরেশনের একটা ভোটকে সিপিএম কিভাবে যুদ্ধে পরিণত করত। সেখান থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসতে পেরেছেন। আপনারা বেরোবেন কোন পথে? একদম না, মমতা ব্যানার্জি এর থেকে পুরো বেরিয়ে গেছেন, একদম ছিটকে বেরিয়ে গেছেন। আমি একটু আগে বললাম না, আগে কেশপুরে একজন ছিলেন নন্দরানী দল, তিনি লাখ ভোটে জিততেন। এখন পাড়ায় পাড়ায় সবাই তৃণমূলীরা লাখ ভোটে যেতে, পুরো সভাতেও লাখ লাখ ভোটে যেতে। সিপিএম যা করতো। সুকন্যাদি কি সজলদা আপনার সাথে একমত? মানে আজকে আপনি মাঝখানে আবার কাটবেন না, কারণ সুকন্যাদি আপনারা প্রত্যেক অন্য স্টুডিওতে আছে। সুকন্যাদি, আপনি কি একমত? না, সুকন্যাদি একটু আগে বলেছেন যে উনি এইসব ব্যাপারে কোনো বিতর্কে যাবেন না, আজকে শুধু উৎসব আর সেলিব্রেশন। তাহলে তো সুকন্যাদি আজকে সবুজ আবির মেখে আজকে স্টুডিওতে আসা উচিত। আজকে সকলের আনন্দ হয়। সোনালি, আজকে আমরা কোনো নিন্দুকের কথায় আর কান দেব না। আজকে শুধু উৎসব আর উৎসব। বাংলায় শুধু সবুজ আবিরের জয়, গণতন্ত্র হত্যার উৎসব। ওই যে বললাম, গণতন্ত্রের হত্যার উৎসব দেব না। সব দেখলে সকলের আনন্দ হয়। যত ভোটে জিতলেন তার থেকে বেশি ভোটে এগিয়ে যাচ্ছেন সঙ্গীতারা, এটা কি ভাবার নয়? মানে অঙ্কটা কি খুব জটিল হয়ে যাচ্ছে? মানুষ জেতাচ্ছে, বাংলার মানুষ সেই উৎসবে মেতে উঠেছে, ভোটের উৎসবে। নিন্দুকেরা কি বললো আজকে আর কার নাই বা দিলাম। আচ্ছা, আমি ঠিক এই পয়েন্টে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর শুভ্রাংশু আমাদের সাথে জয়েন করছে ঝাড়খণ্ড থেকে। অনেকগুলো বড় আপডেট শুভ্রাংশুদার কাছে আছে, কিন্তু একটা ছোট্ট বিরতি আমাদের 4 জনের তরফ থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।